একটু আপনাদেরকে এত রিকোয়েস্ট করবো কেউ যাবেন না, nobody means nobody. আরে নামাজ সামনে থেকে ছবি তুলে পিছন থেকে তুলে সামনে যান, সবাই পিছন না, আপনার কেন আসছেন? আমরা দূরে আছি ভাই, ওই লাইন সামনে আছে, আমরা দূরে আছি ভাই, আপনার সামনে যান না ভাই, পয়সা সামনে যান ভাই, তুমি টাকা শুনে কয়বার মানা করছে পয়সা, আমি কয়বার মানা করছি, এখান থেকে আগাচ্ছি না, এখান থেকে সরে। জি জি, আমার জন্য আমার জি জি, আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, দোয়া করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সব রকম আয়োজন নিশ্চয়ই 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এইমাত্র বের হবেন, প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বাস, সেই বাসটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং আপনারা দেখছেন যে তিনি কিন্তু হাত নেড়ে জনগণের উদ্দেশ্যে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কিন্তু হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা দেখছেন যে লাল গাড়িতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, তিনি কিন্তু অভিবাদন জানাচ্ছেন সবাইকে। এবং আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বলয় কিন্তু অনেক নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন যে কত স্তরে নিরাপত্তা বলয় এখানে রয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে গাড়িটি করে যাচ্ছে, আপনারা দেখছেন যে গাড়িটি দেখা যাচ্ছে বাংলাদেশ, এই গাড়িটি কত স্তরে নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। আরেকটা ব্যাপার বলতে চাই যে এখান থেকেই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন সেই 300 মিডিয়া সেল অফিসিয়াল মিডিয়া সেল অফিসিয়াল বলেন না ভাই, এটা তো আগে ঢুকবে। দেন মিডিয়া সেল অফিসিয়াল ভাই। এত পিছিয়ে পড়ে গেলে হবে? একটা দাঁড় করান ভাইয়া, একটা দাঁড় করান প্লিজ। আপনি ঢুকান ভাই, বরের সাথেই তো আসলো। আপেল ভাই, এত পিছনে তো হবে না, কারণ তাদের
ভাই এটা আসার সময় বহরের আগে আসছে। না না, এটা তো বাইরের ফুটেজটা নেওয়ার জন্য, গাড়ির বহরের সাথে না গেলে ফুটেজ নেবে কেমনে ভাইয়া? আসলে এখানে এখন কার গাড়ি দেখেন, আপনার ধাক্কা দায়ী করেন, তার উপর নিরাপত্তা দীর্ঘ করে গেল সেই হিসেবে আপনার আগে দেখে কন্টেন্ট করলেন, আমি কোন গাড়িতে ঢুকাবো, সেখানে গাড়িটা আপনি পারিং করে রাখছেন। এই লাইভ শেষ করলাম অতুল ভাই, লাইভ করবো না ভাইয়া, ক্লোজ করবো, শেষ করেন। পার করেছেন সেটা একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের একজন কারণ দেশের মাটির যে একটা টান, দেশের মাটির যে একটা টান, দেশের মাটির যে একটা সুখ, সেইটা থেকে কিন্তু সেই কিন্তু সকল বেশেই বাংলাদেশের বীর বেশি অবতরণ করেছে। বাংলাদেশের মানুষ দেখছে তাদের মহানায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে দেশে ফিরেছেন। এই বাম পাশে নেন তো, বাম পাশে নেন। আপনারা যে পাশে দেখছেন যে চারপাশে যারা রয়েছেন, তারা কিন্তু এই মামা এই। না না, আমরা জনগণের ফুটেজ পাচ্ছি না তো, অনেকে বলেন, অনেকে বলেন। এই বিকি ভাই বলেন তো, আমি ঢুকবো। তাদের প্রিয় নেতা এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে একটু মুখর করে রেখেছেন। কারো হাতে আমরা দেখছি যে ধানের শীষ, আর এটা তো বারবার সামনে এসে পড়ে। ধানের শীষ নিয়ে এসেছেন এবং তারা কিন্তু হাত নাড়িয়ে নাড়িয়ে এই তাদের বিকি ভাই, এই বিকি ভাই চলেন। অভিবাদন জানিয়েছেন এবং দোকান বামে দোকান, তাদের প্রিয় নেতা তারেক রহমানের যান যান দোকান। থেকে হাত নাড়িয়ে তাদের অভিবাদন জানিয়েছেন। আমরা দেখছি যে আমাদের সামনে বিজেপির গাড়ি রয়েছে, কারণ তাকে বিমানবন্দর থেকে শাসককে নিয়ে যাওয়া হবে এবং সেখানে এখন আমরা যতটা জানতে পেরেছি সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তারা শুধু অপেক্ষা করছেন যে কেন এখনও ৩০ থেকে গাড়ি প্রবেশ করছে না, কেন তারা এখন পর্যন্ত তাদের প্রিয় নেতার মুখে দেখতে পাচ্ছেন না, তারা কেন তাদের প্রিয় নেতা তাদেরকে হাত নাড়িয়ে অভিবাদন জানাবে সেটা অপেক্ষা করছেন। সেখানেও কিন্তু লক্ষ জনতার ঢল এবং সেখানে স্লোগানে মুখরিত করে রেখেছে বিএনপি নেতা কর্মীরা। পাশাপাশি যা উৎসুক জনতা আছে, দেশের সাধারণ জনগণ আছে, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য। আগে